কালীগঞ্জে সভা থেকে কুণাল ঘোষকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কালীগঞ্জে একটি সভা ছিল এবং সেখান থেকে কুণাল ঘোষকে আক্রমণ করা হয়, তার উদ্দেশ্যে অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছে। এই নিয়ে কুণাল ঘোষ বলেছেন, এটাই সিপিএম এর সংস্কৃতি। চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো? তার ভাষণ আমি শুনেছি যে সিপিএম এর ওই অধুনা সব নাম ওরা দেয়, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, নানা রকম নাম দেয় ওরা সব। তো সেখানে আমাকে বলা হয়েছে বাচ্চা, আমি শুনেছি যে আমার বাচ্চা বলা হয়েছে। তো এখন দেখুন, সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস, নির্যাতন, হত্যা এগুলো চালিয়েছে। এখনও দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে বাচ্চা। কে বলছেন? বলছেন সিপিএম এর এখনকার এক কেউ। তো এবার সেও বয়সে আমার থেকে অনেক ছোট। তো এখন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। বহরমপুরে কলেজ হস্টেলে র্যাগিং এর অভিযোগ এবং এই অভিযোগে 5 ছাত্রকে সাসপেন্ড করা হলো। দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্র চতুর্থ সেমিস্টারের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে এই অভিযোগ করে ইউজিসির অ্যান্টি র্যাগিং কমিটিতে ইমেলও পাঠানো হয়। কলেজ কর্তৃপক্ষকে চিঠি ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলের। চিঠি পেয়েই কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে চতুর্থ সেমিস্টারের 5 ছাত্রকে সাসপেন্ডের সিদ্ধান্ত। ইউজিসির অ্যান্টি র্যাগিং সেল থেকে একটা আমাদের কাছে অফিসিয়াল মেল আসে। কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল, আমাদেরকে না জানিয়ে হোস্টেলের সুপারও আছে তাকেও জানায়নি। তারা সরাসরি ইউজিসিকে মেল করে। অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং করতে বাধ্য হই। যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে ডেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার্স তারা জিজ্ঞাসাবাদ করে। সব জিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল, তাদেরকে হ্যারাসমেন্ট করেছে। ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই 5 জনকে সাসপেন্ড করি, বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও, কলেজে পড়াশোনা করো, বাইরে কোথাও থাকো, হোস্টেল তোমরা ছেড়ে দাও। কালীগঞ্জে বোমার বলি বালিকা, নিহত তামান্না খাতুনের বাড়িতে গেলেন আক্রান্ত আমরা সদস্যরা। অম্বিকেশ মহাপাত্রের নেতৃত্বে তারা তামান্না খাতুনের বাড়িতে যান এবং তার মা বাবার সঙ্গে তারা কথা বলেন। পরিবারের পাশে থাকার বার্তা, আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আক্রান্ত আমরার তরফে। আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে 8 জন প্রতিনিধি এসেছিলাম এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ের উল্লাসে যে লাশ হয়ে যাওয়া তামান্না, তার পরিবারের সঙ্গে দেখা করতে, এবং তার পরিবার এই আক্রান্ত আমরা মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে এই রাজ্যে যে অপশাসন চলছে, দুষ্কৃতি রাজ চলছে, পুলিশি রাজ চলছে, তার বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে আমরা যাতে সঙ্গে পাই সেই কথা বলবার জন্য এসেছিলাম। এবং তারাও যে জিনিসটা চাইছে যে তার মেয়ের যে খুন হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তার বিচার তারা চাইছে, আমরাও সেটা চাই, এর বিচার হোক এবং আমরা ওদের সঙ্গেই থেকে সেই বিচারের লড়াইয়ে একসাথে থাকবো।